বিয়ের 2 মাস কাটতে না কাটতে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দৌলতাবাদে। মৃত গৃহবধূর নাম নূপুর চক্রবর্তী। খবর পেয়ে নূপুরের শ্বশুরবাড়ি ছুটে আসে বাপের বাড়ির লোকজন। সেখানে তারা নূপুরকে দেখতে পায়নি। সরাসরি মৃতদেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে নূপুরকে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর বাবা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 2 মাস আগে বাড়ি থেকে পালিয়ে দৌলতাবাদের প্রণব চক্রবর্তীর সঙ্গে বিয়ে করে নূপুর চক্রবর্তী। সাগরপাড়া থানার 12 মাসিয়ায় বাড়ি নূপুরের। যদিও পরে দুই পরিবার তাদের বিয়ে মেনেও নেয়। মঙ্গলবার সন্ধ্যায় নূপুরের বাপের বাড়িতে ফোন করে জানানো হয় আত্মহত্যা করেছে সে। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা, কিন্তু সেখানে তারা নূপুরকে দেখতে পাননি। সরাসরি মৃতদেহ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিয়ের 2 মাস কাটতে না কাটতেই নূপুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতে শুরু করে তার স্বামী। এই নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তিও চলছিল। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে নূপুরকে। 2 মাস হলো বিয়ে হওয়া। তো আমি আমার বোমার মুখে যা শুনলাম, ওরা স্বামী স্ত্রীতে ঝামেলা করে, মানে সন্দেহজনক। মাকে ফোন করেছিল, দিয়ে বললো যে আমি কালকে আসছি নিতে। ইতিমধ্যেই যত সম্ভব মানে শাড়িটা পরে ও বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিল, আর ওকে জোর করে মেরে দেয়। বাবার বাড়ি চলে যাওয়ার জন্য করেছিল, শাড়ি পরে, বিয়ের শাড়িটা পরে যাচ্ছিল। আর ইতিমধ্যে ওকে আটকিয়ে মানে ঘরে বন্ধ করে মেরেছে। ছেলের বাড়ি, মানে গলা টিপে হোক আর যেভাবেই হোক, ওটা তো আমি দেখিনি যে হতো। আমি আর চাইছি যে ছেলের শাস্তি হোক, ছেলে বদমাশ। ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নূপুরের বাবা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিয়ে হয় 2 মাস পরে 3 মাসে পড়েছে। এর আগে ঝামেলা অশান্তি আমি কিছু জানি না। তো আমি কালকে শুনলাম যে হ্যাঁ অশান্তি ঝামেলা করে, যে আমাকে ওর মা একদিন বলছিল এই ব্যাপার, আমি তাকে মেয়েকে নিয়ে আসো। যে মেয়েকে একদিন বললাম মা কী করবে, বলছে না বাবা সব ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। মেয়ে নিজের মুখে কিছু জানায়নি? না, মেয়ে কালকে কি হয়েছিল? কালকে আমি বাড়ি ছিলাম না। মেয়ের মায়ের সাথে কী হয়েছে না হয়েছে সে মেয়ের মা জানে, আমি কিছু জানি না। তারা জানালো যে তোমার মেয়ের নাম কি নূপুর? হ্যাঁ, মেয়ের নাম নূপুর। তো আমি ঢাকা মারা গেছে, তোমার লোকজন দিয়ে আসি দেখি যাও, দৌলতাবাজারে আসতে পারলো। আমি আবার লোকজন নিয়ে দৌলতাবাজারে আসি। আসে বাড়িঘর দিকে কেউ নাই, বাড়িঘর সব পালাতো। দিয়ে আমি আবার দৌলতাবাজার থানাতে লোকজন নিয়ে আসি। আমি একটা থানা ডায়রিয়া করি। ডায়রিয়া পরে আমি মেয়েকে এখানে আসলাম বহরমপুরে। মেয়েকে আমি দেখতে পাইনি হাসপাতালে। হ্যাঁ, এখন পর্যন্ত মেয়েকে আমি দেখতে পাইনি হাসপাতালে। মানে মেডিকেলে ভর্তি ছিল? মেডিকেলে ভর্তি ছিল। এখানে মেডিকেল থেকে এনে মগদারা ভর্তি। এখানেই মারা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।